এই যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতিটা যে ভবিষ্যতে আপনার যদি সহযোগিতা না পায় তাহলে কারণ জানিয়ে ডিটেইল জানানো হবে মানুষকে এবং জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার ব্যাখ্যা কি আসলে? অপূর্ব একরকম বললেন যে এটা ঠিক ক্লিয়ার না, কিভাবে জানাবে, আবার মেটাফরিক্যালি নেওয়ারও একটা কথা বললেন। তো এটা মেটাফরিক্যালি আমরা নেব কিনা? একটা জিনিস মানে কারণটা যে বলা হয়েছে এখানে, আমি যতটুকু মনে করতে পারি, যদি তাদের কাজকর্ম তারা করতে না পারেন তাহলে, এবং এটা বলেছেন যে কাজ যদি কাদের কারণে করতে না পারেন, দুটো গ্রুপের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো পরাজিত শক্তির দোসর এবং বিদেশি শক্তির যারা নাকি মানে আপনার এই দেশে অনুচর যারা আছে তাদের কারণে যদি তারা কাজ করতে না পারে, মানে এটা কিন্তু বলে নিছে যদি এদের কারণে কাজ করতে না পারে তাহলে তারা জনগণকে বিষয়টা নিয়ে ইনফর্ম করবে, করে তাদের সিদ্ধান্ত নেবে। তো এটা ভালো, এটা খারাপ না। যদি কাজ করতে না পারে তাহলে তো অবশ্যই তারা বলবে, কারণ তারা তো ওখানে কাজ করতে গেছে ভাই। কারণ কাজ করতে যায় যদি কাজ করতে না পারে এবং তাদেরকে পাঠাইছে জনগণ ওখানে, কারণ জনগণকে তারা ইনফর্ম করবে না, ইনফর্ম করবে। যদিও তারা তা বলে নাই আমাদের যারা এমপ্লয়ার তাদেরকে ইনফর্ম করবে, তা বলে নাই, বলছে জনগণকে ইনফর্ম করবে। এটা অতি উত্তম, আমার খুব ভালো লাগছে। কিন্তু ভালো লাগে না কোন জায়গাটা, ওই একটা বলছে না যে পরাজিত শক্তির দোসর এবং বিদেশি শক্তির যারা অনুচর, মানে তাদের কারণে যদি হয়, তার মানে ওনারা কিন্তু আগে একটা ট্যাগলাইন ঠিক করে নিয়েছে, যদি আমি কাজটা করতে না পারি, যদি জনগণের প্রত্যাশা মেটাতে না পারি, তাহলে এই দুইটা গোষ্ঠীকে আমি দায়ী করব। এবং এই দুইটা গোষ্ঠী কিন্তু দুটা বায়বীয় গোষ্ঠী। বায়বীয় গোষ্ঠী কীভাবে, এই জিনিসটা আমরা দেখে অভ্যস্ত। আমরা শেখ হাসিনা বলে দেখতাম, যখনই কোনো একটা ঝামেলা হতো, যখনই তারা ঠিকঠাক মতো কাজটা করতে না পারতো, তখন তারা একটা ট্যাগ লাগাতো, বলতো কি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে এটা আমরা করতে পারি নাই। অথবা বলতো কি এই বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না, তা নাহলে আমরা কাজটা করেই পারতাম। তার মানে ভাই তুমি পারো নাই। ওই যে ছোটোবেলায় দেখতাম, আমরা বলতাম পরীক্ষা দিতে যাইতাম না, পরীক্ষা তো খারাপ হইতো, এসে নিয়ে আমি তো খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আর কি, কাজে পরীক্ষা খারাপই হইতো বেশি। তো বাসায় এসে যখন বলতো, বাপা যখন বলতো পরীক্ষা খারাপ হলে কোনো, ওই যে প্রশ্ন কমন পড়ে নাই, স্যার সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন করছে, আমি যে পারি নাই এটা কোনো ব্যাপার না, আরেকজনের উপর দোষ চাপানো। এই যে মানসিকতাটা না, এই মানসিকতাটা আসলে ভাই এখন আর পছন্দ হয় না। ছোটবেলা তো জানি গেলে কী কারণে করতাম, এখন ভাই আপনি পারবেন না, পারবেন না। কিন্তু পরাজিত শক্তির ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা, সবসময় আছে। একটা শক্তি পরাজিত হয়েছে, সেই ইন্ধন দিবে না? যে শক্তিটা পরাজিত হয়েছে এরাকে হাসি মুখে থাকবে নাকি? এটা তো বাস্তব, এটা জেনে চাপ রেখে আসছেন। আপনি তো একটা শক্তির পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন, তাহলে আপনি কি মনে করেন ওই শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে? করবে না তো। এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই, বলছেন এ পর্যন্ত বলছে কেউ আওয়ামী লীগের লোকজন যারা আসো দেশে তারা আমাদেরকে হেল্প করো বলছে? বরঞ্চ আচরণে প্রমাণ করছে যারা আওয়ামী লীগের লোক আছে সব বাড়ির থেকে পালাও, আমি কিন্তু আইতেছি বাড়িঘর ভাঙার জন্য। অবস্থা যেরকম, তো রিয়েলিটি বুঝতে হবে। তাদেরকে আপনি দৌড়াবেন আর আশা করবেন তারা যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে তো আপনার ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই তো প্রত্যাশিত। ধরছে কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লোকগুলি খারাপ ছিল, দুষ্ট ছিল, মহা খারাপ ছিল। তো সেই খারাপের জন্য আপনি তার বাড়িঘরে যে ভাঙতে পারেন? দেশে একটা সরকার আছে না? দেখেন 5 তারিখে হাসিনা চলে গেল, 8 তারিখে ইউনূস সরকার আসলো, 5 থেকে 8 এই 3 দিন দেশ চলে নাই? চলছে। তাহলে 8 তারিখে একটা সরকার আনতে হলো কেন? একটা সরকার আনতে হলো এই কারণে যে এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না। দেখার জন্য একটা লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত, এই কাজটা করা উচিত না। এই জন্য তো এই সরকারটা আসছে। তো এগুলো ধরছে? ধরে নাই তো কোনো। তো না ধরলে তাহলে সরকার থাকা আর না থাকার পার্থক্য কি? তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগে অজুহাতটা ঠিক করে রাখেন না। আপনি না পারার কাজটা করতে না পারার 101টা কারণ থাকতে পারে, প্রত্যেকটা কারণই ভ্যালিড হইতে পারে, আমার কোনো আপত্তি নাই, ভ্যালিড হইতে পারে। কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন যে স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীর জন্য আমরা কাজটা করতে পারবো না, যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী,
এইভাবে যদি আপনি বলেন তাহলে কি হয়, আপনার উপর কোনো দায় থাকে না আর। তাহলে আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট, আপনি 10-এ 10, যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না। তো এটা হয় না।